নমস্কার বন্ধুরা, আজকের মতো ডিউটি সম্পন্ন হলো। তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখো আমাদের স্কুলের থেকে যাওয়ার পথটা কেমন একটু দেখো। প্রত্যেকে দেখো, এই যে সোজা রাস্তা, চারপাশে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র আগাছাতে ভর্তি হয়ে রয়েছে। কিছু পলাশ গাছও এখানে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এখানকার মাটি কিন্তু খুব ভালো নয়, অর্থাৎ চাষের পক্ষে অনুপযোগী। তো দেখো, এখানে বছরে চাষবাস হয় না বললেই চলে এবং জনমানবহীন পরিবেশ। দুটো একটা গাড়ি চলে, খুব কম, নেই বললেই নয়। দেখো ওই যে দেখা যাচ্ছে, ওটা কিন্তু একটা পলাশ গাছ, দেখতে পাচ্ছ? ওটা পলাশ গাছ। এটা কিন্তু বসন্তকালে পলাশ ফুল ফোটে, সুন্দর পরিবেশ দেয়। এটা পুরো পলাশ, দেখতে পাচ্ছ? এটাও পলাশ গাছ। দেখো সব পলাশ গাছের বন। আর এই যে একটুখানি ধান গাছ লাগিয়েছে, চাষ করেছে। তো বছরে হয়তো একটা ফসল এখানে হয়, তার বেশি নয়। দেখো ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা কি? ওটা কাকতাড়ুয়া। দেখো কত সুন্দর জামা পরিয়ে দিয়েছে। এখানকার মানুষজন, কিছু মানুষ গরু ছাগল মাঠে খাওয়াতে নিয়ে আসে। দেখতে পাচ্ছ পরিবেশটা, যাকে বলে দূষণমুক্ত পরিবেশ। এখানে খেজুর গাছ রয়েছে, এখানে রয়েছে পলাশ ফুলের গাছ, হরড়ের গাছ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ ছোপ জাতীয় কিছু গুল্ম গাছ এখানে আমরা পেতে পারি। ঠিক আছে? তো যাই হোক, হ্যাঁ, এখানকার দেখো, এখানে জলের খুব সংকট রয়েছে। দেখতে পাচ্ছ যে পাথুরে পরিবেশ, এখানে ফসল চাষবাস ভালো হয় না। এই যে রাস্তার উন্নয়ন দেখতে পাচ্ছ, রাস্তা পুরো জলে ডুবে গেছে। দেখো জায়গাটা পুরো মরুভূমির মতো। এখানে গরমের সময় প্রচুর গরম, আবার শীতের সময় প্রচুর ঠান্ডা। অর্থাৎ আবহাওয়ার প্রকৃতি কিন্তু চরম ভাবাপন্ন। তোমরা দেখতে পাচ্ছ পরিবেশটা কিন্তু পুরো শুধু মাঠ আর মাঠ, আর লাল মাটিতে কিন্তু ভরা। ঠিক আছে? দেখো এখানে পরিবেশে আবার রাস্তাটা অনেক সময় পাহাড়ের মতো ঢাল রয়েছে, অর্থাৎ উঁচু নিচু পরিবেশ। এখানে যেটা বেশি সেটা হচ্ছে পলাশ গাছ। দেখো এটা পুরো পলাশ গাছের জমি একটা। আর এই বড় গাছটা, এটা পলাশ ফুলের গাছ, দেখা যাচ্ছে। দেখো নিচে অনেক পলাশ গাছ। এগুলো পলাশ ফুলের গাছ, এগুলো এখানে শুধু পলাশ গাছ, তাই না? কোনগুলো?
এর নাম কি? এর নাম আঁকড়ো। হ্যাঁ, আমার ঘর অনেক দূরে। এবার দেখো ধীরে ধীরে গ্রামের মধ্যে প্রবেশ করছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মাটির বাড়িও পাওয়া যায়, পুরো মাটিতে বানানো। দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছ এটা পুরো গ্রামীণ এলাকা। আমার স্কুলটা গ্রামের মধ্যেই। ঠিক আছে, দেখো দেখো এখান দিয়ে যেতে যেতে আমাদের সামনে দেখো একটা মন্দির দেখতে পাচ্ছ ডান দিকে। তো এইদিকে কিন্তু একটা স্কুল রয়েছে, দেখো এই ভেতরে গলিতে ওই যে স্কুলটা। ওটাও একটা স্কুল এই গ্রামের মধ্য দিয়ে। সামনে দেখতে পাচ্ছ রাস্তাঘাট। জনমানব শূন্য পরিবেশ। দেখো এবার গিয়ে বাঁদিকে একটা স্কুল, বাঁদিকে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গা, ওটা জুনিয়র বেসিক স্কুল। দেখা যাচ্ছে বাঁদিকটা ওই যে একটা মাঠ, ওই যে এটা স্কুল। আর একটা স্কুল জুনিয়র বেসিক স্কুল JBS। দেখো মাঠে কিছু ছাগল চড়ছে, তারা ঘাস খেতে ব্যস্ত। কি আর করবে তারা, তাদের কাজ একটাই। সামনে যে গাছটি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কাঠবাদামের গাছ। দেখো কত মোটা একটা কাঠবাদাম গাছ। অনেকে কাজু বাদামও বলে। এই আর একটা গাছ রয়েছে। ঠিক আছে, চলো দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ পরিবেশটা কতটা প্রকৃতির পরিবেশ। তোমাদের প্রতিদিনের জীবন এখানে আমি শেয়ার করব। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করে দিও, আর নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আজকে এইটুকুই, দেখা হচ্ছে নতুন একদিন নতুন একটা ব্লগ নিয়ে। ঠিক আছে, চলো টাটা।